নমস্কার, শেয়ারবাজ থেকে আমি শাশ্বত মিত্র। 11 দিন টানা মার্কেট ভালো থাকার পর, মানে পজিটিভ বন্ধ করার পর আজকে প্রথম নেগেটিভ বন্ধ হলো। আমরা হয়তো অনেকে হিসাব করি না যে কতদিন ধরে মার্কেট পজিটিভ চলছে, কিন্তু এটা হচ্ছে টানা 11 দিন মার্কেট পজিটিভ ছিল। মানে অবাক লাগে যে ইনকে 23,300 350 ভাবছিলাম, আমরা হয়তো ভাবছিলাম আর একটু নিচে যাবে। কিন্তু সবসময় জেনে রাখবেন, স্ক্রিনকে আপনাকে সম্মান করতে হবে। স্ক্রিন বলেছে ওপরে গেছে, এখান থেকে টানা প্রায় 1500 পয়েন্টের রান হয়েছে। সেখানে একটু 1-2 দিন একটু থাকা, যতক্ষণ না পর্যন্ত 24,500 ভেঙে মার্কেট বন্ধ হচ্ছে নেগেটিভ, ততক্ষণ পর্যন্ত ভেবে লাভ নেই। নেগেটিভ তো হতেই পারে, কালকেই কোনো নিউজে মার্কেট 500 পয়েন্ট পড়তে পারে, না আপনার জানা আছে না আমার জানা আছে। কিন্তু যতক্ষণ না একটা লেভেল 24,500, যেটা কঙ্কার করতে আমাদের এত টাইম লেগেছে, এতবার চেষ্টা করে তারপর সেটার ওপরে গেছি, সেটা যখন রেজিস্ট্যান্স হিসাবে বড় ছিল, অলওয়েজ জানবেন সেটা সাপোর্ট হিসাবেও বেশ ভালো কাজ করবে। তো যতক্ষণ না সেটা ভাঙছে, আপনার এত টেনশনের কিছু নেই। আপনি বলতে পারেন যে কালকেও তো এফআইআই সেল এসছে। দেখুন, আমি আগেও বলেছি যে একদিন বাই আসছে, একদিন সেল আসছে, এই হিসাবে কিছু হয় না। একটা ট্রেন্ড যদি দেখা যায় যে হ্যাঁ আজকে সেল, কালকে তার থেকে বেশি সেল, তারপরের দিন আরও বেশি সেল আসছে, তখন আপনাকে ভাবতে হবে যে না আমি কি করব। আপনাদের মনে আছে হয়তো 2টো স্টক দিয়েছিলাম, তাতে আজকে আইআরএফসিও 160 টাকার ওপরেই চলে গেছে, এবং ক্যাম্পস তো দেখেছেনই আছে। ছোট ব্যাঙ্কগুলো চলবে বলেছে, সেগুলো আজকে এখনও চলেনি, কিন্তু তার জায়গাও শেষ হয়নি। মানে এখনও ব্যাঙ্কগুলো, ছোট ব্যাঙ্কগুলোর জায়গা কিছুটা রয়েছে, যেমন ইউনিয়ন ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এগুলো এখনও এখান থেকে 5-7% যেতে পারে। এবং আরেকটা কথা আপনাদের বলেছিলাম, মেটাল চলতে পারে, তো মেটাল আজকে চলেছে। দেখবেন আপনি জেএসডব্লিউ স্টিল বলুন, টাটা স্টিল বলুন, কিংবা জিন্দাল স্টিল বলুন, জিন্দাল স্টেনলেস বলুন, সবই মোটামুটি আজকে 2 থেকে 3% বেড়েছে। তো এই হিসাবে সেল দেখবেন আজকে বেড়েছে, সেলও 2% বেড়েছে। 123-24 টাকা ছিল মনে হয়, আজকে 26 টাকার ওপরেই বন্ধ হয়েছে, বা 26 টাকার কাছাকাছি বন্ধ হবে। তো সেল এখনও এখান থেকে 130-135 টাকা টার্গেট হতে পারে। তো আপনি সেলের দিকে একটু নজর রাখতে পারেন ছোট শেয়ার হিসেবে। ডেলিভারিতেই ভাববেন, এখন ডেলিভারি ছাড়া আপনি ওটা ভেবে উঠতে পারবেন না। কারণ আপনি যদি অপশান মার্কেটের দিকে দেখেন, তাহলে দেখবেন অপশানের প্রিমিয়ামগুলো একটু অস্বাভাবিকভাবে ওঠানামা করছে। মানে কোনো সময় কি হয়, আমরা একটা প্রিমিয়ামের তো একটা ডিকে হয়, কতটা বাড়তে পারে, কতটা কমতে পারে, কত টাকা বাড়লে কতটা বাড়া উচিত, বা কত টাকা পড়লে কতটা কমা উচিত, তার একটা হিসেব আছে। সেই হিসেব অনুযায়ী কিন্তু কাজ হচ্ছে না। যারা অনেক দিন মার্কেটে আছেন বা যারা এগুলো করেন, আমরা যারা দেখি কিভাবে বাড়াটা উচিত, সেই হিসেবগুলোর সঙ্গে এখন যে প্রিমিয়ামটার ওঠানামা, সেটা একটু অস্বাভাবিক হচ্ছে। তার 2টো কারণ হতে পারে। এক হচ্ছে যারা যে কোনো দিকের প্রিমিয়াম অপশান রাইটারই বলুন বা অপশান বায়ারই বলুন, দুদিকেই বিশ্বাসটা প্রচুর। যে বাই করছে সেও ভাবছে যে এখান থেকে আমি অনেক ওপরে যেতে পারি, এবং যে রাইট অফ করছে সেও জানে এই যে প্রিমিয়ামটা আছে এটা খুব হাই, এখান থেকে আমার কিছু পয়সা পাওয়া উচিত। মানে দুজনেই খুব স্ট্রংলি নিজের জায়গাটা ধরে রাখছে, এইটা একটা হতে পারে। সেকেন্ড যে কারণটা হতে পারে সেটা হচ্ছে, যেহেতু আমাদের উইকলি অপশানগুলো সমস্ত উঠে গেছে, আপনার তো একটা উইকলি অপশানে একটা বিশাল একটা কাজ হতো, একটা ভলিউম জেনারেট হতো, সেই ভলিউমটা তো নেই। সেইটা গিয়ে পড়েছে নিফটির। দেখবেন ওই জন্যে নিফটির প্রতিটা বৃহস্পতিবার, আপনি যবে থেকে উঠে গেছে তবে থেকে চিন্তা করুন, নিফটির বৃহস্পতিবারগুলো দেখবেন 300-400 পয়েন্টের নিফটির ওঠানামা হচ্ছে। তার কারণ হচ্ছে যে অপশানের, উইকলি অপশানের অন্যগুলো যেরকম ছিল আগে, যেরকম সোমবারে মিড ক্যাপ নিফটি, মঙ্গলবারে ফিন নিফটি, বুধবারে ব্যাঙ্ক নিফটি, শুক্রবার, এখন তো এই 3টে বন্ধ। এখন খালি বৃহস্পতিবার নিফটি, শুক্রবার সেন্সেক্স। সুতরাং সেই প্রেশারটা, মানে লোকে যে কেনাকাটিটা পুরোটাই নিফটির ওপরে করছে, বা স্টকগুলোর ওপরে একটু বেশি জোর পড়েছে, যার জন্য দেখেছেন আপনি 45টা নতুন স্টকও যুক্ত হয়েছে লিস্টে। তো ওগুলো তো মোটামুটি কাজ হচ্ছে।
তো সেই সব দেখে যেটা মনে হচ্ছে যে এই জায়গাটা একটু বেশি ধরনের ট্রেডিং হচ্ছে, মানে এদিক ওদিকটা ভোলাটিলিটিটা অনেকটা বেশি, তাই জন্য অপশানে পয়সা করাটা একটু আরও কঠিন হয়ে গেছে। আপনি যদি ব্যাঙ্ক নিফটির অপশানের দিকে তাকান, আপনি দেখবেন 100-200 পয়েন্ট ওপরের অপশানেও 600 থেকে 700 টাকার প্রিমিয়াম রয়েছে, যেটা আপনি বললেন মান্থলি অপশান, কিন্তু মান্থলি অপশানেও 700 টাকার প্রিমিয়ামটা জাস্ট একটু বেশি বলে আমার মনে হয়। যেখানে সময়টা কমে আসছে সেই অনুসারে কিন্তু অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে না, ফলে অপোজিট মানে ভুল পড়ার চান্সটা থাকবে। আবার উল্টো দিকে কেউ বলতে পারেন যে অপশানের প্রিমিয়াম যখন খুব একটা ডিকে হচ্ছে না, তা অপশান বায়ারদের ক্ষেত্রে এটা ভালো, অপশান বায়াররা শান্তিতে কিনে বসে থাকতে পারবে। 2-4 দিনের মধ্যে ডিকে হওয়ার মানে একই জায়গা থাকলে যে ডিকে হওয়ার চান্সটা, রেট অফ ডিকেইং এটা কমছে কোনো কারণে। এটা হয়তো একটা শর্ট টাইম ফেনোমেনা হতে পারে, এরম নয় যে এটাই আপনার থাকলো, বাট ইট ইজ হ্যাপেনিং। যারা অপশান বা ফিউচার মার্কেট খুব বেশি করে দেখেন তারা অনেকটা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি যে দামের যে ওঠানামাটা সেটা ঠিক মানে আপনি ম্যাচ করতে পারবেন না। যে যেরকম ধরুন আগের বৃহস্পতিবারের কথা যদি বলি, সাধারণত কি হতো, বৃহস্পতিবার সকালবেলায় অপশান ডিকেটা খুব তাড়াতাড়ি হতে আরম্ভ করে, কিন্তু যদি আগের বৃহস্পতিবার আপনি দেখবেন আপ টু 12টা, 12:30, 1টা অবধিও মানে সামনের ওটিএম আপনার আইটিএমটা মানে দেখবেন একদম 100-120 টাকা প্রিমিয়াম ছিল। এটিএমটা আর কি, আইটিএম বলছি, অ্যাট দ্য মানিটা 120 টাকা, 130 টাকা প্রিমিয়াম। সাধারণত এটা থাকে না, এটা 30-40 টাকার মধ্যে চলে আসে। সেই যে এই যে রেখে দেওয়াটা একটা লাস্ট টাইম অবধি, এটা কি বোঝাচ্ছি জানেন, মানে দুটো দিকের একটা বুল পজিশন যারা আছে এবং বিয়ার পজিশন যারা আছে তাদের মধ্যে এই লেভেলে এই 24,000, 24,800 এই লেভেলটায় একটা জোর দড়ি টানাটানি চলছে। মানে টানাটা 1500 পয়েন্ট মার্কেট উঠেছে, এখান থেকে উঠতে গেলে তো এফআইআই বাই লাগবেই। তো সেই জায়গাটা হয়তো এফআইআই 1-2 দিন দেখিয়েছে, এখন দেখা যাক লং টার্মে দেখায় কিনা। সেকেন্ড যে পয়েন্টটা নিয়ে আমার একটুখানি চিন্তা রয়েছে সেটা হচ্ছে যে সেকেন্ড হাফ অফ ডিসেম্বরে দেখবেন প্রচুর আইপিও আসছে এবং প্রচুর কিউআইপি আছে। তো কিউআইপি এবং আইপিও কিছুটা টাকা টেনে নেবে, যে টাকাটা আমাদের মার্কেটে আসতে পারতো সেই টাকাটা কিছুটা কিউআইপিতে চলে যাবে, কিছুটা আইপিওর দিকে চলে যাবে। মানে যাকে বলে ইনফিউশন অফ মানি এটা একটু কম থাকবে। আমার মার্কেটের জন্য লিকুইডিটি খুব জরুরি, লিকুইডিটি কম হলে মার্কেটের যে রেট অফ যে ওঠাটা দেখছেন আমার মনে হয় সেটা একটু ব্যাহত হতে পারে। আমি জানি না কতটা কি হবে, নাও হতে পারে, না হলেই চাইবো মার্কেট ভালো থাকলেই সবার ভালো হয়। তো কিন্তু হওয়ার একটা চান্স থাকে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। এই যে জায়গাটা আছে, তাই জন্যে যেরমভাবে মার্কেটটা উঠেছে তাতে যদি আমরা ফর দ্য টাইম বিইং 24,350, 24,550 এই লেভেলটাকে হোল্ড করে রাখতে পারি, 2-5 দিন আমরা হয়তো 24,350 থেকে 24,750 কিংবা 800 এই লেভেলের মধ্যেই ঘুরলাম। লোয়ার লেভেলটা 24,350 থেকে 500, যেখানে হয়তো লোটা দিনের মধ্যে একটু নিচে এসে আবার 500-র ওপরে ক্লোজ দিচ্ছে, বা ওদিকে দিনের মধ্যে হাইতে 750 পেরিয়ে আবার 700-র নিচে ক্লোজ দিচ্ছে। এই ঘটনাটা যদি কিছুদিন চলে আমি মনে করি না এটা খুব একটা খারাপ হবে মার্কেটের জন্য। তো এই পজিশনে আপনি স্টকের অবস্থা দেখুন, স্টকগুলো কী হচ্ছে দেখবেন, প্রতিটা স্টক প্রতিদিনই। সিডিএসএল আবার দেখুন আজকে নতুন হয়, বিএসই আজকে দেখুন আবার নতুন হয়, ক্যাম্পস আজকে আবার 5,030 টাকা থেকে আবার 5,200 টাকা। তো স্টক কিন্তু এর মধ্যে নিজের নিজের জায়গা তৈরি করে নিচ্ছে। যে স্টকগুলো ধরুন আগে চলেনি, যেমন ডিম্যাট বা ডেলিভারি, এই স্টকগুলো দেখবেন ডেলিভারি হট করে 2 দিনে প্রায় 40 টাকা বাড়লো। যদিও ডেলিভারি ফান্ডামেন্টালি খুব স্ট্রং স্টক, এটা আমি বলতে পারছি না, আমি জাস্ট নতুন ইনক্লুশনগুলো কি করছে সেখানে বলছি। একই কথা ডিম্যাট 3700 থেকে প্রায় 3850, 3900 দাম করলো। মানে নতুন স্টক যেগুলো ইনক্লুশন হয়েছে আপনার এফএনওতে, সেগুলো কিন্তু সুন্দর একটা এদিক ওদিক দেখাচ্ছে। একই জিনিস আপনি জিও ফিনান্সের ক্ষেত্রে দেখতে পাবেন, 298 টাকা লো করে 348 টাকা 49 টাকা হাই, মানে সেই হিসেবে দেখলে প্রায় 15% রিটার্ন, সেখান থেকে আবার নেমে 337-36 টাকা। এর মধ্যে এই মার্কেটের একটা নেগেটিভ কোথায় জানেন, আপনার মার্কেটে 3টে বড় প্লেয়ার মেনলি, একটা হচ্ছে রিলায়েন্স, এইচডিএফসি ব্যাঙ্ক,
মানে যারা একাই মার্কেট টানবার ক্ষমতা রাখে, সেই এবং টিসিএস, এর মধ্যে টিসিএস এবং এইচডিএফসি ব্যাংক পারফর্ম করছে, কিন্তু রিলায়েন্স কোনো পারফরমেন্স নেই। যেখানে যার ওয়েটেজ সেন্সেক্স বা নিফটিতে একটা এত বড় ওয়েটেজ, সেই শেয়ারটা যখন পারফর্ম না করে, সেটা মার্কেটের জন্য, তাই মার্কেট আপনি চিন্তা করুন, মার্কেটটা যেটা বেড়েছে সেখানে রিলায়েন্স পারফর্ম করতো, তাহলে মার্কেটটা কোথায় যেতে পারত? তো নেক্সট যদি মার্কেটকে এখান থেকে আর একটু ওপরে নিয়ে যেতে হয়, তাহলে এই যে ল্যাগার্ড, রিলায়েন্স যে ল্যাগার্ড রয়েছে, এই রিলায়েন্সের টানাটা দরকার মার্কেটকে। আপনি কিন্তু যদি মিড ক্যাপ বা স্মল ক্যাপ দেখেন, তাহলে এই লার্জ ক্যাপের সঙ্গে বা সেন্সেক্সের কিছু মিল পাবেন না। তারা তাদের নিজেদের আলাদাই রংবাজিতে চলছে। মিড ক্যাপ স্মল ক্যাপ একটা আলাদা, আপাতত একটা আলাদা মুভমেন্ট রয়েছে। তো সেখানে এখনও পর্যন্ত কিছু আসেনি এবং সেটাই আমার আসার কথা। সেটা দেখেই আমার মনে হচ্ছে মার্কেটটা এখনও কিছুদিন এরম জায়গায় রাখতে পারে, কারণ মিড ক্যাপ স্মল ক্যাপে কোনো সেলিং এখনও পর্যন্ত আমি দেখতে পাইনি। লার্জ ক্যাপও খুব একটা যে আছে তা নয়, মানে লার্জ ক্যাপে একটা থমকানোর জায়গা এসছে, মিড ক্যাপ তাও আসেনি, যে এই জায়গাটা এসে বারবার এদিক ওদিক করছে, যে কোনো একটা ডিসিশান কোন দিকে যাবে সেটা ভাবছে। তো মিড ক্যাপ স্মল ক্যাপ এখনও ঠিক আছে। তো আমার মনে হয় যতক্ষণ না এই কী লেভেলগুলো, কিছু কিছু জায়গা আছে যেখানে আপনাকে কিছু চিন্তা না করে কী লেভেলগুলোকে লক্ষ্য রাখতে হবে। আর আরেকটা আমার ফেভারিট শেয়ার এলটি, দেখেছেন আমি বারবার বলি, এই যেগুলো বলার জন্য বলে, এগুলো বলার জন্য তো কোনো বুদ্ধি লাগে না। এলটি নিন, এইচডিএফসি ব্যাঙ্ক নিন, রিলায়েন্স নিন, এসবিআই নিন, কিন্তু লোকে নেয় না, কারণ কী রিটার্ন দেবে আপনি ভাবুন তো। রিটার্নটা 3500 টাকার এলটি 3950 টাকা, কদিনে? 3500 টাকা ছিল 2 সপ্তাহ আগে। এখন যদি আপনি রিটার্নটা দেখেন, 14% রিটার্ন দিয়ে দিল এলটি। দ্যাট ইজ দ্য বিউটি অফ দ্য বিগ স্টক। এরা কিং, চিরকাল কিং থাকবে। কয়েকজন জিজ্ঞেস করছিলেন আমাকে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক নিয়ে। আমি আগেও বলেছি, অ্যাজ লং অ্যাজ ম্যানেজমেন্ট ইজ সেম, আমি এখনও আশা রাখি যে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক ঠিক আছে, এখনও থাকবে, এটা থাকবে। কোনো শেয়ার পারফর্ম করতে হয়তো একটু দেরি নেয়, এটাও দেরি করছে। আমি এখনও পর্যন্ত এর পজিটিভ যা ভাবছি সেটাই রয়েছে, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক থাকবে। অনেকে এশিয়ান পেন্টস নিয়ে জিজ্ঞাসা করছেন। এশিয়ান পেন্টস তো শেয়ার হিসেবে খারাপ নয়, কিন্তু একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, এশিয়ান পেন্টসকে যখন ফ্রন্টে ছিল, তখন এশিয়ান পেন্টস ছিল হচ্ছে 1 নম্বর, মানে মনোপলি ছিল প্রায় পেন্টে, সেটা কিন্তু এখন নেই। তো এই মনোপলির জন্য যে প্রিমিয়ামটা আপনি এশিয়ান পেন্টসকে দিতেন, সেই প্রিমিয়ামটা আপনি আর আশা করবেন না। তাহলে দেখবেন এশিয়ান পেন্টসের দাম আপনার কাছে ঠিক লাগবে। প্রতিটা শেয়ারের মনোপলির একটা প্রিমিয়াম আছে। যে শেয়ার একা চলে, একা ওই সেক্টরে 70% 80% একা দখল করে আছে, সেই সেক্টরের তো একটা আলাদা প্রিমিয়াম হবে সেই শেয়ারটার। সেটা কিন্তু এখন এশিয়ান পেন্টস পাচ্ছে না। এইটুকুই খালি খেয়াল রাখবেন। মার্কেট ঠিক আছে, মার্কেট নিয়ে চিন্তা করার কিছু নেই। এই সপ্তাহের বৃহস্পতিবারটা খুব ইম্পর্টেন্ট। এই বৃহস্পতিবার দেখতে হবে যে ভোলাটিলিটি লাস্ট 2টো বৃহস্পতিবার ছিল, এই বৃহস্পতিবারও দেখায় কিনা। সেইটা আপনাকে ট্রেন্ডটা ঠিক করে দেবে যে এখন বৃহস্পতিবারগুলোই তাহলে মানে পুরো অপশান বায়ার সেলারদের হাতে চলে যাচ্ছে কিনা, সেটা আপনাকে দেখতে হবে। ভালো থাকবেন, আমার টেলিগ্রাম গ্রুপের সঙ্গে যুক্ত থাকবেন। নমস্কার।